একটু সামনের দিকে যাই, যাচ্ছে তাই অবস্থা। মানে এখানে আসাও সেফ নয়, ও যে কোনো সময় ভেঙে যেতে পারে। বন্ধুরা এই জায়গাটা দেখো, বাপরে বাপরে। হেই বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও দিইনি, তো তোমরা তো জানোই এই কয়েকদিন ধরে এত বৃষ্টি হয়েছে চারিদিক সমস্ত গ্রামগঞ্জ সমস্ত জায়গায় জলমগ্ন হয়ে চারিদিক একবারে থই থই অবস্থা। তো আমাদের মেন যোগাযোগের মাধ্যম হচ্ছে সাঁইথিয়া ভাষার ব্রিজ। তো ভাষা ব্রিজ শুনেছি নাকি কাল রাত্রে ডুবে গেছিলো, তো আজকে যাব দেখার জন্য। তো চলো। তো গাইস, আমি চলে এসেছি আমাদের ভাষা ব্রিজ কাছে। আর ব্রিজটা এইখান থেকে শুরু হয় এবং সোজা গিয়ে ওই দূরে গিয়ে কানেক্ট হয়। এটা ওপার যাওয়ার একটা রাস্তা, কিন্তু এই সাঁইথিয়াতে প্রতিবারই ভেঙে যায় ব্রিজটা বর্ষার জন্য। তো গাইস চলো তোমাদেরকে আরও সামনে নিয়ে গিয়ে দেখায় যে জলের কি উত্তাল অবস্থা। আমাদের ড্যাম থেকে জল ছাড়ার কারণে প্রতিবারই আমাদের এই ভাষা ব্রিজটা ভেসে যায়, সেই জন্য নামই হচ্ছে ভাষা ব্রিজ। প্রত্যেকবার বর্ষায় জল যখন ছাড়া হয় ড্যাম থেকে, তখন আমাদের এইটা পুরো ভেসে যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এপারের ওপারের। এইখানে না দুটো রাস্তা, একটা এদিকে যাওয়ার আর ওদিক থেকে এই যে একটা রাস্তা আছে এটা আসার, ঠিক আছে? মানে 2x2 করা হয়েছিল, কিন্তু দুটো ভেসে গেছে। তো গাইস, ওটা হচ্ছে সামনে রেল ব্রিজ, আর সেই জন্য এখন অনেক মানুষ লাস্ট অপশন এটাই আছে, ওই পার থেকে একবারে এই পার রেল ব্রিজের মাধ্যমে চলাচল করতে পারবে, এছাড়া কোনো অপশন নাই। আমাদের নতুন ব্রিজ দেখো, ওই দূরে আর একটা ব্রিজ দেখতে পাবে। আমি একটু জুম করি, এই দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে ছোটোপাড়া, এটা ছিল নতুন ব্রিজ। এটাও বন্ধ হয়ে গেছে, কিছু ওখানে মেরামত চলছে, কাজ চলছে, সেই জন্য ওটাও বন্ধ। আর এই ভাষা ব্রিজটা ছিল, এটাও বন্ধ। লাস্ট অপশান ছিল এটা ভাষা ব্রিজটা, কিন্তু এটাও বন্ধ হয়ে গেছে, ভেঙে গেছে। লাস্ট বাকি আছে এইটা, এবং এই রেল ব্রিজের মাধ্যমেই এখন লোকজন আসা যাওয়া করছে হেঁটে হেঁটে। তো বন্ধুরা দেখো কি অবস্থা, পুরো ব্রিজটা ভেঙে একবার অবস্থা খারাপ। চলো আমি সামনেও যাব, তো এই ভিউটা একটু দেখো, অনেকটা ডুবে গেছে। আমরা একটু সামনের দিকে যাই, মানে এখানে আসাও সেফ নয়, বিকজ এটাও যে কোনো সময় ভেঙে যেতে পারে। খালি জলের আওয়াজ, উত্তাল জলের আওয়াজ। বন্ধুরা এই জায়গাটা দেখো, বাপরে বাপরে। যাচ্ছে তাই অবস্থা। মানে প্রতি সেকেন্ডে কয়েক হাজার কিউসেক জল যাচ্ছে এখান থেকে। মানে যে কোনো সময় এখানে যারা দাঁড়িয়ে থাকবে তাদের বিপদ ঘটে যেতে পারে। কিন্তু আমি এসেছি জাস্ট ভিডিওটা বানানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য যে সাঁইথিয়া ময়ূরাক্ষী নদীর কী অবস্থা হয় বর্ষাকালে। দেখো তো বন্ধুরা চলো, এখানে আর থাকবো না, জায়গাটা খুবই ডেঞ্জারাস, যখন তখন বিপদ ঘটতে পারে, তো এখান থেকে চলে যাবো এবার। দেখো সামনে মাছ ধরছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আমি জানি আমার ভিডিও আসতে অনেক লেট হয়, এবং আমি যে সিরিজটা কন্টিনিউ করছি সেটার পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আমি একটা পাহাড়ি গ্রামে ঘুরতে গেছিলাম সোলো ট্রিপে, তার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। যেহেতু এটা আমাদের শহরে একটা খুব ইমার্জেন্সি পরিস্থিতি ছিল বলে আমি ভিডিওটা করেছিলাম। তো আশা করছি তোমরা আমার পরবর্তী ভিডিওগুলোতেও আমার সাথে থাকবে। তো ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওগুলো দেখার জন্য। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, এবং বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে আমি যখনই নতুন ভিডিও ছাড়ি তোমাদের কাছে যেন অবশ্যই তাড়াতাড়ি সেটা পৌঁছে যায়। ধন্যবাদ।